বর্তমানে বাংলাদেশে রাসেলস ভাইপার নিয়ে অনেক ভিডিও, আলোচনা, সমালোচনা, তুচ্ছ-তাচ্ছিল্য, ব্যঙ্গ, বিদ্রূপ, সত্য মিথ্যা, গুজব অনেক কিছুই ঘটে গেছে। আসলে আমাদের সামনে এক এক সময়ে এক একটা ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বা সংবাদ আসে। আমরা এক একজন সেই সমস্ত ভিডিও বা সংবাদ থেকে কেউ শিক্ষা গ্রহণ করি, কেউ বা পাশ কাটিয়ে চলে যায়। আমার কাছে মনে হয় বর্তমানে এই যে রাসেলস ভাইপারের যে ইস্যুটা, এটা আসলে একেবারে ফেলে দেওয়ার মতো না। কারণ আমাদের দেশে অনেক আগে থেকেই রাসেলস ভাইপারের থেকেও বিষাক্ত সাপ আছে, কিন্তু রাসেলস ভাইপারের অনুপস্থিতি ছিল দীর্ঘদিন যাবৎ, তাও সেটা প্রায় 10 থেকে 15 বছর। আর এই 10 থেকে 15 বছরে আমরা সচরাচর এই রাসেলস ভাইপারের সাথে পরিচিত না হওয়ার কারণে এই সাপটা সম্পর্কে আমাদের জানা আসলে জরুরি। যেহেতু জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাস সাপের আনাগোনা বেশি থাকে, এ কারণে অন্যান্য সাপে দংশালে সেই চিকিৎসা আমাদের হসপিটালগুলোতে যেমন আছে, রাসেলস ভাইপারে দংশানো রোগীর সংখ্যা কিন্তু এর আগে ছিল না। সুতরাং রাসেলস ভাইপার সাপ থেকে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু সব সাপের বিষ একরকম নয়, সেহেতু আমাদের দেশের হসপিটালগুলোতে আগে থেকেই কেউটে বা গোখরার সাপের অ্যান্টিভেনম মজুদ আছে, কিন্তু রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম কী পরিমাণ মজুদ আছে এটা হয়তো আমরা অনেকেই জানি না। সুতরাং রাসেলস ভাইপার থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার আছে। ইতোমধ্যে আপনারা এটাও অবগত হয়ে গেছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে রাসেলস ভাইপার ধরা পড়ছে, কৃষকের হাতে মারা পড়ছে। সুতরাং এটা যে বাংলাদেশে আদৌ নাই বা ছড়াচ্ছে না, এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে বিভিন্ন ব্যক্তি এই সাপ বা এই সাপের চিকিৎসা নিয়েও আমাদেরকে অনেক তথ্য জানানো হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে, সেদিন একটা চ্যানেলে দেখলাম যে এই সাপ ধরতে পারলে বা মারতে পারলে 50,000 টাকা পুরস্কার। বিষয়টা আসলেই বেশ ফানি, কারণ আপনারা কেউ এটা করতে যাবেন না, কারণ 50,000 টাকার জন্য আপনার জীবন চলে যেতে পারে। এই মুহূর্তে তাহলে আমরা আসলে কি করতে পারি? হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশে ছোটোখাটো যে সমস্ত ঝোপঝাড় বা বন জঙ্গল আছে, সেগুলো আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব। তাছাড়া আমাদের বাসাবাড়িতে অনেক সময় ইঁদুর কিংবা ব্যাঙের প্রকোপ থাকে, যেটা আসলে সাপের প্রধান খাদ্য। আমরা সেই ইঁদুর বা ব্যাঙ এটা থেকে আমাদের বসতবাড়িকে মুক্ত করব। আর সব সময় বাচ্চাদের প্রতি খেয়াল রাখব, কারণ বাচ্চারা নিজেদের আপন মনে যেখানে সেখানে খেলা করে, তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ঝোপঝাড়ে তারা খেলা না করে। সুতরাং আমরা পরিশেষে বলতে পারি, আতঙ্ক নয়, চাই সাবধানতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, নিজে সচেতন হন, শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন। ধন্যবাদ।